আমি একটা 82 বছরের প্রাক্তনী সেন্ট মার্ক স্কুলের বিচারের জন্য নেমেছি। সেই হাসপাতালগুলোতে শয়তান রাজ করছে, শয়তান। তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে এই লড়াইয়ের শেষ নেই। আমরা এটাকে কেউ সমর্থন করছি না, আর আমরা খুব তাড়াতাড়ি এটার জাস্টিসটা চাইছি। যতক্ষণ না বিচার হবে ততক্ষণ আমরা পথেই থাকবো। আমাদের ইচ্ছে, আমাদের মন, আমরা যা পারবো তাই পরবো। কারোর কোনো বলার অধিকার নেই আমরা অন্য জামা পরবো, ছোট জামা পরবো না। We want justice for the brutal killing of Tilottama. কেউ গদি বাঁচানোর জন্য লড়ছে, কেউ গদির জন্য লড়ছে, কেউ মেয়েটার জন্য লড়ছে না। আজকে উত্তর এবং মধ্য কলকাতার 15টি স্কুলের প্রাক্তনীরা পথে নেমেছে যেই দাবি নিয়ে, যে দাবি আমরা একদম 9 আগস্ট, সেই আগস্টের পর থেকে সকলের মুখে, সকলের গলায় শুনেছিলাম যে তিলোত্তমার বিচার চাই, জাস্টিস ফর আর্যকর। এবং আজকে সেই দাবি নিয়ে কিন্তু ছোট বড় সকলে নির্বিশেষে পথে নেমেছে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মিছিলটি কিন্তু এগিয়ে চলেছে এবং তাদের গলায় আসে একই স্বর, জাস্টিস ফর আর্যকর। আমি তো বলছি, আমি একটা 82 বছরের প্রাক্তনী সেন্ট মার্ক স্কুলের বিচারের জন্য নেমেছি। তোমরা যারা ইয়াং, আমার নাতি নাতনি বা তাদের ছেলে মেয়ে, তাদের ভবিষ্যতের জন্যে তোমরা লড়ে যাও, লড়ে যাও। তোমাদের ভবিষ্যৎ নিজেরা তৈরি করো, আর কোনো উপায় নেই। এই শয়তানের রাজত্ব থেকে মুক্ত হও। আমরা ডাক্তারদের ভগবান মানি, সেই হাসপাতালগুলোতে শয়তান রাজ করছে, শয়তান। সেই শয়তানদের ধ্বংস করো, নিজে হাতে ধ্বংস করো, প্রতিশোধ নিয়ে তোমরা নিজেদের তৈরি করো। সেই জন্যই, এবং এই বিচার যতদিন না হবে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা রাত, শুধুমাত্র একটা রাত না, মেয়েরা প্রত্যেকটা রাত দখল করবে। এবং এর বিচার মানে আজকে যে ঘটনাটা ঘটেছে, যে বাবা মায়ের কোল খালি হয়েছে, আজকের পর যেন এরকম কোল আর কারোর খালি না হয়। একটি সন্তান চলে গেছে, বাট আমরা প্রত্যেকে ওনার সন্তান। আমরা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা দিদি ওনার সন্তান, এবং আমরা ওনার সাথে আছি। ওনার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এবং তোমরা এই বিচারের যে লড়াই, সেই লড়াই এখনো পর্যন্ত চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না দিদি বিচার পাচ্ছেন। সেই তরুণী চিকিৎসক তো মানে এখনো পর্যন্ত তো বিচার পাইনি, তোমরা সেই লড়াই তো চালিয়ে যাচ্ছ এখন। অবশ্যই আমরা এই লড়াই চালাচ্ছি, লড়াই চালাবো, এবং এই লড়াই যতদিন না হচ্ছে, তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে এই লড়াইয়ের শেষ নেই। আমরা লড়াই চালাচ্ছি, চালাবো, থামছি না, থামবো না। আজকে আমরা কিছুজন মিলে এটা উদ্যোগ নিয়েছিলাম। তারপরে আমরা পরবর্তীকালে জানতে পারি যে আজকে 24টা স্কুল একত্রিত হচ্ছে। আর আশা করি এটা অনেকেই জানে, আদিমকালী পাঠশালা আমাদের উত্তর কলকাতার প্রথম মেয়েদের স্কুল। তো সেখান থেকে এটা আমাদের দায়িত্ব এইরকম একটা নোংরা কাজটাকে আমরা কোনোদিনই সমর্থন না করে এটার এগেনস্টে আমরা র্যালি বের করতামই। আজকে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা এটার এগেনস্টে আছি। আমাদের টিচাররাও এসেছিলেন, আমাদের এত বয়স্ক প্রাক্তনী দিদিরা, সিনিয়র মানে যারা 90-তে পাস করেছেন তারাও এসছে, যারা সবে লাস্ট ইয়ার পাস করেছে তারাও এসছে। 8 থেকে 80 সবাই এসছে এখানে, ছোট বড় সবাই। আমরা এটাকে কেউ সমর্থন করছি না, আর আমরা খুব তাড়াতাড়ি এটার জাস্টিসটা চাইছি। কারণ আজকে একজনের সাথে হয়েছে, আজকে আমার সাথে বা আমাদের পরবর্তী জেনারেশনের সাথে হতে বেশিক্ষণ লাগবে না। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটার জাস্টিস চাই। শুধু মৌমিতার জন্য না, তিলোত্তমার জন্য না, আমরা সবার জন্য চাই, প্রত্যেকটা নারী জাতি যাতে সবাই জাস্টিসটা পায়। যতক্ষণ না বিচার হবে ততক্ষণ আমরা পথেই থাকবো। ডাক পেলেই পথে নামবো। সারাক্ষণ 24 ঘন্টা তো পথে থাকা সম্ভব না, কিন্তু পথে নামার ডাক পেলেই পথে নামবো। আজকে ডাক পেয়েছি, নেমেছি, আবার ডাক পেলে আবার নামবো। বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমরা তো জীবনে এগুলো দেখিনি, বাট আমরা যতটা এসেছি আমরা এইটুকুনি জানি, ওই মেয়েটা যে ওপরে আছে তার জন্য সবাই বিচার চাক, সবাই আসুক, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি কেউ হাসছে, কেউ এদিকে কথা বলছে, কিন্তু কেউ এখানে এসে বিচার চাইছে না। সবাইকে বিচার চাওয়াটা দরকার। আজকে ডক্টর সেফ নেই তো মানুষ কি করে সেফ থাকবে? নর্মাল মেয়ে কি করে সেফ থাকবে? সবাইকে সেফ থাকা দরকার। আগে
কে ছেলে, কোন ছেলে এখানে আছে যে ভালো? সবাই মেয়েদের দিকে চোখ তাকায়। আমরা কেন জামা কাপড় পরবো না? আমাদের ইচ্ছে, আমাদের মন, আমরা যা পারবো তাই পরবো। কারোর কোনো বলার অধিকার নেই আমরা অন্য জামা পরবো, ছোট জামা পরবো না। আমরা মেয়ে, আমাদের যা পারবো আমরা তাই পরবো। এটাই আমার বক্তব্য। যখন সবাই দেখছে এইদিকে ওইদিকে মেয়ের সাথে এরকম করছে, কেউ কোনো কথা বলতে আসছে না। আজকে শুধু এই সাধারণ মানুষ, কেউ গদি বাঁচানোর জন্য লড়ছে, কেউ গদির জন্য লড়ছে, কেউ মেয়েটার জন্য লড়ছে না। শুধুমাত্র কিছু মানুষ, সাধারণ মানুষ লড়ছে মেয়েটার জন্য। আজকে যে গদি বাঁচানোর জন্য লড়ছে সে আসুন, আর যে গদির জন্য লড়ছে সেও আসুন। এত মেয়ে মা মাটি মানুষ কিসের? তোমরা যে এত বড় জ্ঞান দাও, কোথায় সে কোথায়? সে এখন এদিক ওদিক ঘুরছে। 10 লাখ টাকা মেয়েদের একটা মেয়েদের 10 লাখ টাকা। আজকে তোমার মেয়ে যদি এত বড় হয়, তোমার মেয়েকে যদি বিক্রি করে দেয় 10 লাখ টাকা দিয়ে, 10 লাখ টাকা কোনো কথা নয়। মেয়েটাকে বিচার চাই, মেয়েটার জন্য বিচার চাই আমরা, আর কিছু চাই না। আমরা শুধু বিচার চাই। হ্যাঁ, মোটামুটি প্রাক্তনীরা এসছি, আর মিত্র স্কুল থেকে এসছি। আমরা আগের দিন আমরা মিত্র স্কুল থেকে একটা বের করেছিলাম মিছিল, সেটা বৃষ্টির জন্য কিছুটা বিঘ্নিত হয়েছিল, কিন্তু আজকে আবার কল্যাণরা আসে আমাদের সঙ্গে, কল্যাণ সেন বরাট আমাদের প্রাক্তনী, একসঙ্গে আমি সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, আমরা রয়েছি। আমরা উই ওয়ান্ট জাস্টিস ফর দি ব্রুটাল কিলিং অফ তিলোত্তমা। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।